বাসায় বসে স্বাস্থ্যকর উপায়ে যদি বাচ্চাদের জন্য মজাদার চিকেন নাগেটস বানাতে পারেন, যেটা কিনা শুধু দেখতেই নয় খেতেও হবে বাজারের নাগেটসের চেয়ে অনেক গুণ বেশি টেস্টি, তাহলে আর কেনই বা বাইরে থেকে কিনবেন বলুন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর চিকেন নাগেটস রেসিপি। আর বরাবরের মতোই চিকেন নাগেটস বানানোর A to Z সব টিপস থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। নাগেটস বানানোর জন্য এখানে আমি 2 টুকরো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, যাতে করে সহজে ব্লেন্ড হয়ে যায়। 2 টুকরো মুরগির বুকের মাংসতে আধা কেজির মতো হয়েছে। মাংসটাকে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি নিচ্ছি 4 টুকরা ব্রেড। ব্রেডের সাইড থেকে ব্রাউন অংশটা ফেলে দিয়েছি। এবার ব্রেডটাকে একটু পানিতে চুবিয়ে হাত দিয়ে ভালো করে পানিটা নিংড়ে নিচ্ছি। ব্রেডটা কিন্তু আমি পানিতে চুবিয়ে রেখে দিব না, বরং একটু জাস্ট ভিজিয়ে নিয়ে নিব, যাতে করে ব্রেডের শুকনো ভাবটা দূর হয়। ভালো করে হাত দিয়ে চেপে চেপে ব্রেডের পানিটা নিংড়ে নিচ্ছি। এবার ব্রেডটাকে মুরগির মাংসের সাথে দিয়ে দিলাম। এগুলোকে একটি ব্লেন্ডিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট। 1 চা চামচ দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ গুঁড়া এবং 1 চা চামচ পাপরিকা পাউডার। সবার শেষে এখানে 1 টেবিল চামচের মতো বাটার অ্যাড করে দিয়েছি। এবার ব্লেন্ডারে এই সবগুলো জিনিস একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ডার খুলে 2-3 বার চেক করবেন যে সবগুলো জিনিস ভালোভাবে ব্লেন্ড হয়েছে কিনা। এর সাথে আমি যোগ করছি 1 টেবিল চামচ করে একদম মিহি কুচি করে কাটা গাজর এবং ক্যাপসিকাম। গাজর এবং ক্যাপসিকাম যোগ করাতে একদিকে যেমন নাগেটসের পুষ্টিগুণটা বেড়ে যাবে, অপরদিকে নাগেটসটা খেতেও এটার টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। তবে এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। হাত দিয়ে সবগুলো জিনিস খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ডিশ নিয়ে নিয়েছি। এটার মধ্যে প্রথমে বেশি করে তেল নিয়ে এটার চারপাশে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি, যাতে করে নাগেটসটা বানানোর সময় নিচে লেগে না যায়। চিকেনের মিক্সচারটা ডিশে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে ইভেন আউট করে দিচ্ছি, যাতে করে কোনো দিকে কম বা বেশি উচ্চতার না হয়, বরং সব দিকে সমানভাবে হয়। আর এই কাজটা করার আগে আমি কিন্তু হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম। চারদিক সমান করে দেওয়ার পর চিকেনের এই মিশ্রণটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে করে এটা কাটার সময় শেপটা সুন্দর হয়। 1 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে আমি ছুরিতেও একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে এগুলোকে নাগেটসের শেপে কেটে নিচ্ছি। চেষ্টা করতে হবে এমনভাবে কাটার যাতে সবগুলো নাগেটস প্রায় সমান সাইজের হয়। কাটা হয়ে গেলে আমি প্রথমে একটি চামচ দিয়ে একটা নাগেটস উঠিয়ে নিচ্ছি। প্রথম নাগেটসটা ওঠাতেই একটু কষ্ট হয়, এর পরেরগুলো কিন্তু খুব ইজিলি উঠানো যায়। এবার আমার হাতেও আমি বেশি করে তেল লাগিয়ে নিয়েছি এবং নাগেটসটাকে সুন্দর করে চারপাশ থেকে একটু গোল গোল করে নাগেটসের শেপ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি হাত দিয়ে সবগুলো নাগেটসকে খুব সুন্দর করে নাগেটসের শেপ দিয়ে দিয়েছি। এবার বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। একটা একটা করে নাগেটস নিয়ে প্রথমে আমি নাগেটসটাকে চারপাশে ময়দা লাগিয়ে নিচ্ছি।
এরপর এটাকে ভালো করে ডিম দিয়ে কোট করে তারপর আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে চারপাশে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে ব্রেড ক্রাম্বস লাগাতে হবে, যাতে করে সব সাইডে সুন্দরভাবে লেগে যায়। ব্যাস, একটি নাগেটস রেডি। ঠিক একইভাবে আমি সবগুলো নাগেটস রেডি করে নিয়েছি। আমি কিছু নাগেটস এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব, যেটা পরবর্তীতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। আর কিছু নাগেটস আমি এখন ফ্রাই করব। সেজন্য ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তেলের মধ্যে একে একে নাগেটসগুলো অ্যাড করে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে নাগেটস ফ্রাই করার সময় তেলটা যাতে খুব বেশি গরম না হয়, বরং মিডিয়াম হিটে থাকে। খুব বেশি গরম তেলে নাগেটস দিলে দেখা যায় যে এক পাশটা কালো হয়ে যায় কিন্তু অপর পাশটা কুক হয় না। তাই চুলার হিটটা মিডিয়ামে রেখেই বারবার উল্টে পাল্টে নাগেটসটাকে ফ্রাই করে নিচ্ছি। নাগেটসটা যখন ফ্রাই হয়ে যাবে তখন এটা আপনা আপনি ফুলে তেলের উপর উঠে আসবে। মিডিয়াম হিটেই কয়েকবার উল্টে পাল্টে নাগেটসটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিচ্ছি। তাড়াহুড়া করা যাবে না, বরং চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাগেটসগুলো ভাজতে হবে, তাহলে কালারটা সুন্দর আসবে। এবার এই নাগেটসগুলোকে আমি তেল থেকে তুলে সার্ভ করছি টমেটো কেচাপ দিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।